Hello everyone, welcome back to this channel. আজকে হলো অ্যাডভান্স স্ট্রাকচার ক্লাসের ডে 44 আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তিন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। তো ওয়াচ দ্য কমপ্লিট ভিডিও, নাও লেটস স্টার্ট। একদিন আগে এই চ্যানেলের একজন ভিউয়ার্স কমেন্টে লিখে জানিয়েছিলেন যে নো পয়েন্ট এই ফ্রেজটার ব্যবহার করে একটা ভিডিও বানানোর জন্য। তো সেই কারণে আমি আপনাদের সাথে প্রথম স্ট্রাকচারে শেয়ার করব যে এই ফ্রেজটা দিয়ে আপনারা কিভাবে সেন্টেন্স বলবেন বা কি ধরনের সেন্টেন্স আপনারা বলবেন। ওকে, তো চলুন প্রথমে দেখা যাক যে বাংলা বাক্যগুলো কি ধরনের হতে পারে। তার সাথে কথা বলার কোনো মানেই নেই, এত চিন্তা করার কোনো মানে নেই, সেখানে যাওয়ার কোনো মানে ছিল না, এই কাজটা করার কোনো মানে ছিল না। তো ফ্রেন্ডস, এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে অনেক বেশি ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হচ্ছে কোনো মানে নেই। কোনো মানে নেই। যখন আমরা কোনো ইংলিশ সেন্টেন্সে এই এক্সপ্রেশনটা বোঝাতে চাইবো তখন কিন্তু আমাদের ইংলিশে ব্যবহার করতে হবে নো পয়েন্ট। নো পয়েন্ট। ওকে, তো এই টাইপের বাক্যগুলো ইংলিশে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্ট আমাদের বলতে হবে দেয়ার ইজ নো পয়েন্ট অথবা দেয়ার ওয়াজ নো পয়েন্ট প্লাস ইন প্লাস ভার্বের আইএনজি ফর্ম এবং শেষে বলতে হবে আদার ওয়ার্ডস। তো এই ধরনের বাক্যগুলো বলার ক্ষেত্রে যখন আমরা সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে বলবো সেই ক্ষেত্রে আমাদের বলতে হবে দেয়ার ইজ নো পয়েন্ট, আর যদি আমরা সেন্টেন্স পাস্ট টেন্সে বলি তখন আমাদের বলতে হবে দেয়ার ওয়াজ নো পয়েন্ট। ওকে, তো চলুন এবার এক্সাম্পলের মাধ্যমে শেখা যাক, তাহলে বিষয়টা আপনাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এক্সাম্পল হলো তার সাথে কথা বলার কোনো মানে নেই। তার সাথে কথা বলার কোনো মানে নেই। এই বাক্যটা ইংলিশে হবে দেয়ার ইজ নো পয়েন্ট ইন টকিং টু হিম। দেয়ার ইজ নো পয়েন্ট ইন টকিং টু হিম। কোনো কারণ ছাড়া হাসার কোনো মানে নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন লাফিং ফর নো রিজন। দেয়ার ইজ নো পয়েন্ট ইন লাফিং ফর নো রিজন। এখন চিন্তা করার কোনো মানে নেই। There is no point in worrying now. There is no point in worrying now. তো এই যে তিনটে এক্সাম্পল আমি আপনাদের পরপর বললাম এই তিনটে সেন্টেন্সই কিন্তু ছিল প্রেজেন্ট টেন্সে। এবার দেখা যাক পাস্ট টেন্সে আপনারা কিভাবে এই ধরনের বাক্যগুলো বলবেন। যেমন সেখানে যাওয়ার কোনো মানেই ছিল না। এই বাক্যটা ইংলিশে হবে There was no point in going there. There was no point in going there. তাকে জিজ্ঞাসা করার কোনো মানে ছিল না। There is no point in asking him. There is no point in asking him. আরো একটা এক্সাম্পল, আমাকে সাহায্য করার কোনো মানে ছিল না। There was no point in helping me. There was no point in helping me. তো ফ্রেন্ডস, এই স্ট্রাকচারটা দিয়ে আমি আপনাদেরকে প্রায় 6টা এক্সাম্পল দেখালাম। এবার কিন্তু একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। তো বাক্যটা হলো তোমাকে বিশ্বাস করার কোনো মানে নেই। তোমাকে বিশ্বাস করার কোনো মানে নেই। এই বাক্যটার ইংরেজি আপনারা কিভাবে বলবেন টেল মি ইউর অ্যান্সার ইন দ্য কমেন্ট। ওকে, তো এই ছিল আমাদের প্রথম স্ট্রাকচার। এবার তাহলে দেখা যাক নেক্সট স্ট্রাকচার। ডাক্তারদের কাজই হলো চিকিৎসা করা। শিক্ষকদের কাজই হলো শিক্ষা দেওয়া। ড্রাইভারদের কাজই হলো গাড়ি চালানো। বাচ্চাদের কাজই হলো খেলা করা। তো এই ধরনের বাক্যগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফে বলার প্রয়োজন হয়, আর এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলা কিন্তু খুবই সহজ। তো চলুন ঝটপট দেখা যাক যে এই বাক্যগুলো আপনারা ইংলিশে কিভাবে বলবেন। তো প্রথমেই দেখা যাক সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেন্ট টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। এই হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে এক্সাম্পলগুলো দেখা যাক। বাচ্চাদের কাজই হলো খেলা করা। বাচ্চাদের কাজই হলো খেলা করা। এই বাক্যটা ইংলিশে হবে চিলড্রেন আর মেন্ট টু প্লে। চিলড্রেন আর মেন্ট টু প্লে।
ডাক্তারদের কাজই হলো চিকিৎসা করা। ডক্টরস আর মেন্ট টু ট্রিট। ডক্টরস আর মেন্ট টু ট্রিট। শিক্ষকদের কাজই হলো শিক্ষা দেওয়া। টিচার্স আর মেন্ট টু টিচ। টিচার্স আর মেন্ট টু টিচ। ড্রাইভারদের কাজই হলো গাড়ি চালানো। ড্রাইভার্স আর মেন্ট টু ড্রাইভ দ্য কার। ড্রাইভার্স আর মেন্ট টু ড্রাইভ দ্য কার। কৃষকদের কাজই হলো চাষ করা। ফার্মার্স আর মেন্ট টু প্লাউ। ফার্মার্স আর মেন্ট টু প্লাউ। তো আপনারা দেখলেন কত সহজে এই ধরনের বাক্যগুলো ইংলিশে আমরা বলতে পারি। So now it's your turn. এই চ্যানেলের কাজই হলো ইংরেজি শেখানো। এই চ্যানেলের কাজই হলো ইংরেজি শেখানো। এই বাক্যটার ইংরেজি আপনারা কমেন্টে লিখে জানান। তো অলরেডি আমি আপনাদেরকে দুটো স্ট্রাকচার দেখালাম। এবার তাহলে দেখা যাক 3 নাম্বার স্ট্রাকচার। মিথ্যা বলা তোমাকে শোভা পায় না, বা মিথ্যা বলা তোমাকে শোভা দেয় না। চুরি করা তোমাকে শোভা দেয় না। এই কাজটা করা তোমাকে শোভা দেয় না। তো এবার এই স্ট্রাকচারে আমি আপনাদের দেখাবো এই বাক্যগুলো আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন। ওকে, তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হচ্ছে তোমাকে শোভা পায় না বা তোমাকে শোভা দেয় না। তো এই কথাটা ইংলিশে বলার জন্য আমাদের ইংলিশে যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইট ডাজন্ট বিফিট। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্টে বলতে হবে ইট ডাজন্ট বিফিট ইউ প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তো চলুন এবার এক্সাম্পলগুলো দেখা যাক। মিথ্যা বলা তোমাকে শোভা দেয় না। মিথ্যা বলা তোমাকে শোভা দেয় না। এই বাক্যটার ইংরেজি হবে ইট ডাজন্ট বিফিট ইউ টু লাই। ইট ডাজন্ট বিফিট ইউ টু লাই। চুরি করা তোমাকে শোভা দেয় না। ইট ডাজন্ট বিফিট ইউ টু স্টিল। ইট ডাজন্ট বিফিট ইউ টু স্টিল। গালাগালি করা তোমাকে শোভা দেয় না। ইট ডাজন্ট বিফিট ইউ টু অ্যাবিউজ। ইট ডাজন্ট বিফিট ইউ টু অ্যাবিউজ। এই কাজটা করা তোমার শোভনীয় নয়, বা এই কাজটা করা তোমাকে শোভা দেয় না। এই বাক্যটা ইংলিশে হবে ইট ডাজন্ট বিফিট ইউ টু ডু দিস ওয়ার্ক। ইট ডাজন্ট বিফিট ইউ টু ডু দিস ওয়ার্ক। স্ট্রাকচারটা দিয়েও আমি আপনাদেরকে 5টা এক্সাম্পল দেখালাম। আই হোপ আপনাদের এই স্ট্রাকচারটা নিয়ে কোনো রকম আর সমস্যা নেই। তো এবার তাহলে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। তো চলুন বাক্যটা দেখা যাক। চুপ করে থাকা তোমাকে শোভা দেয় না। তো এই বাক্যটার ইংরেজিও কিন্তু আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। তো এই ছিল আজকের 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। আই হোপ আপনারা এই ভিডিওটা থেকে নতুন কিছু শিখেছেন। আর যদি ভিডিওটা আপনাদের ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।